জুলাই জাদুঘর পরিদর্শন করছেন এনসিপির শীর্ষ নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি যে জাদুঘর, সেই জাদুঘর উদ্বোধনের পর আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এই শেরেবাংলা নগরের যে জুলাই জাদুঘর সেটি পরিদর্শনে এসেছেন। আমরা সকাল থেকেই দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ যে শীর্ষ নেতারা তারা কিন্তু এই জুলাই জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন এবং তারা এই সব কক্ষ পরিদর্শন করতে করতে তারা তাদের যে উত্তাল জুলাইয়ের যে দিনগুলো ছিল, ঠিক সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে তারা ফিরে গেছেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে জুলাইয়ের যে দিনগুলো কতটা বিভীষিকাময় দিন ছিল, সেই দিনগুলো স্মৃতিচারণ করেই তারা বিভিন্ন বক্তব্য কিন্তু গণমাধ্যমে দিয়েছেন। এখন পর্যন্ত যদি বলি যে এনসিপির নেতারা কিন্তু এখনও পরিদর্শন করছেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা জুলাই জাদুঘরের বিভিন্ন কক্ষে প্রবেশ করছেন এবং সেখানে তারা যেই সংরক্ষণ রয়েছে, অর্থাৎ যে স্মৃতি স্মারকগুলো রয়েছে, সেই স্মৃতি স্মারকগুলো কিন্তু তারা পরিদর্শন করছে। আপনারা যদি একটু দেখাই, নিশ্চয়ই যে এনসিপির যে শীর্ষ নেতারা তারা অন্য একটি পাশে যাচ্ছেন এখন এবং সেখানে গিয়ে তারা যেই প্রদর্শনীগুলো রয়েছে সেই প্রদর্শনীগুলোতে যাবেন এবং সেখানে যেই সংরক্ষণ রয়েছে, অর্থাৎ জুলাই স্মৃতির যেই স্মারক রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং সেই পরিদর্শন শেষে কিন্তু বাইরে যে অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা যদি দেখাই এই মুহূর্তে যে জুলাই জাদুঘরের যে বাইরের যে পোর্শন, ঠিক সেই বাইরের পোর্শনে তারা চলে এসেছে। অর্থাৎ এখানে মূল জাদুঘরের বাইরে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেই স্থাপনাগুলো পরিদর্শন করছেন এবং তারা, আমরা আশা করছি যে কিছুক্ষণ পরেই কিন্তু এই স্মৃতি জাদুঘর নিয়ে বিস্তারিত কথা বলবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো এই ছিল আমার কাছে জুলাই স্মৃতি জাদুঘর থেকে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী তথ্যে কোনো কিছু আপডেট থাকলে জানাতে পারবো। জুলাই স্মৃতি জাদুঘর থেকে সরাসরি যুক্ত ছিলাম।